বন্ধুরা কেমন আছেন? চলে এলাম আজকে আরেকটা রোমান্টিক ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা করি সকলেই ভালো আছেন, আর যদি ভালো না থেকে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখলে আপনার মন কিছুটা হলেও ভালো হবে, এটা আমরা আশা করব। আজকে আমরা যে টপিকটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনি প্রেম করছেন কিন্তু আপনাকে সে আর পছন্দ করছে না, আপনাকে সে আর ভালোবাসছে না। তাহলে আজ আপনি কি কিছু সূত্র আছে বুঝতে পারেন? আপনি কি বুঝতে পারবেন? হ্যাঁ পারবেন। তার জন্য আজকের এই ভিডিওটি দেখতে হবে, কারণ আজকের এই ভিডিওতে আমরা মাত্র দুটো লক্ষণ বলবো। যে দুটো লক্ষণ আপনি যদি একবার বুঝতে পারেন, এই দুটো লক্ষণ আপনি যদি একবার ধরে ফেলতে পারেন, যদি উপলব্ধি করতে পারেন, তবে এই লক্ষণ বুঝতে গেলে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে বুঝতে হবে। আর যদি সেটা আপনি করতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি 100% শিওর আমরা বলছি, আপনি ধরে নিতে পারবেন সে আপনাকে আর পছন্দ করছে না, সে আপনাকে আর ভালোবাসছে না, সে আপনাকে অ্যাভয়েড করছে। তো আজকের ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে, তবেই এটা আপনি বুঝতে পারবেন। তবে তার আগে বলবো, আপনারা দেখছেন পিডি ফায়ার মোটিভেশন, আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, জাস্ট একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেগুলো করতে কোনো পয়সা খরচা করতে হয় না, শুধু একটু মনোভাবের প্রয়োজন হয়, শুধু মানসিকতার প্রয়োজন হয়। হ্যাঁ বন্ধুরা, তো আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক। দেখুন, আপনি প্রেম করছেন, যখন শুরু করেছিলেন দারুণ একটা রোমান্টিক মুহূর্ত নিয়ে শুরু করেছিলেন। খুব সুন্দর মুহূর্ত, খুব সুন্দরভাবে জীবন অতিবাহিত করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন। দারুণ একটা লাভ রিলেশন তৈরি করেছেন, অসাধারণ জীবন উপভোগ করছেন। পার্কে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, গার্ডেনে যাচ্ছেন, ফুচকা খেতে যাচ্ছেন, সব কিছুই করছেন। কোনো কিছুতে কোনো বাধা নেই, কোনো কিছুতে কোনো সমস্যাও নেই, সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করছেন। কিন্তু হঠাৎ করে ইদানিং আপনি দেখছেন সম্পর্কটা মনে হচ্ছে ঠিক নেই। এখন এর মধ্যে কিছু কিছু ঘটনা আছে, তবে এখানে একটা দুটো তিনটে চারটে করে বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে, তাই আমরা অত কিছু বলবো না। আমরা অনেক পয়েন্টের মধ্যে থেকে মাত্র দুটো লক্ষণ, দেখুন লক্ষণ আমাদের জীবনে অনেক আছে, যে লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো যে সম্পর্কটা আজকে আর থাকছে না, ভেঙে যাচ্ছে, সে আপনাকে চাইছে না। হ্যাঁ বন্ধুরা, তবে এই ক্ষেত্রে আমরা খুব ভেবেচিন্তে দুটো লক্ষণ, যে দুটো লক্ষণ প্রকাশ পাবে, আর সেই লক্ষণ দুটো কী কী আজকের ভিডিওয়ে আপনাদের বলবো। হ্যাঁ বন্ধুরা, এই লক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, কারণ এই লক্ষণ আপনার জীবনে প্রকাশ পাবে সবার প্রথম আপনার সাথে। আপনার যে পার্টনার, সে হয়তো আপনাকে আর চাইছে না, সে হয়তো আপনার সাথে সবাই মিশছে না, ভালোবাসছে না, সম্পর্ক রাখতে চাইছে না, হয়তো আপনার থেকে বেটার অফ কাউকে পেয়েছে। তো যদি আজকের এই ভিডিওতে বলা দুটো লক্ষণ আপনার সাথে মিলে যায়, তাহলে একটু সাবধান, একটু খোঁজার চেষ্টা করুন যে কোথাও একটা খাদ আছে, কোথাও একটা সমস্যা হচ্ছে, যে কারণে এই সম্পর্কটা মনে হচ্ছে ঠিক নেই। আর আজকের এই ভিডিওতে আমরা সেই লক্ষণ দুটোই আপনাদের সামনে তুলে ধরবো। তবে শুধু লক্ষণ তুলে ধরবো না, এই লক্ষণের বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি পুরো দেখতে হবে। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। আর এরকম ভিডিও আপনাদের দরকার আছে কি না কমেন্ট করুন। তবে আজকের দুনিয়ায় অবশ্যই প্রয়োজন আছে এই ভিডিও। আমরা আশা রাখবো আপনাদের জীবনে এটা ঘটেছে বা ঘটছে বা আগামী দিনে ঘটতে পারে, যে কোনো একটা হতেই পারে। চলুন শুরু করি মূল ভিডিও, মূল টপিক, মূল বিষয়, যে সে আপনাকে আজ আর চাইছে না, সে আপনাকে আজ আর পছন্দ করে না, সে আপনাকে অ্যাভয়েড করছে। দুটো লক্ষণ। কী কী লক্ষণ? আমাদের ফার্স্ট লক্ষণ, চলুন ফার্স্ট লক্ষণটাকে একবার জেনে নিই। আমাদের ফার্স্ট লক্ষণ হচ্ছে, সে আপনার থেকে দূরে সরে যাবে। ফার্স্ট সর্বপ্রথম সে দেখবেন আপনার থেকে দূরত্ব রাখবে, আপনার থেকে দূরে সরে যাবে। এখন কিভাবে দূরে সরে যাবে আপনি বুঝবেন, এটাও তো একটা প্রশ্ন আপনার থাকবে, তাই না? ধরুন আপনারা যখন প্রেম করতেন তখন একসাথে বসে খেয়েছেন, দিয়েছেন, বেরিয়েছেন, ঘুরেছেন, গল্প করেছেন। এইবার ফোন কলে আলাপচারিতা করেছেন, ফোনের পর ফোন গল্প করেছেন, সব কিছুই করেছেন। কিন্তু আজকে দূরে সরে যাওয়া বলতে, আজকে আপনি বললেন যে আজকে বিকালে একটু বেরোবো, সে হয়তো ফার্স্ট বলবে যে আমার আজকে টাইম নেই, সে হয়তো সেকেন্ড টাইম বলবে আমার আজকে কাজ আছে,
সে হয়তো থার্ড টাইম বলবে আমার শরীরটা ভালো নেই। এবার আপনি ফোন করবেন, সে ফোন তুলবে না। সেকেন্ড টাইম ফোন করবেন, রিসিভ করবে, এখন ব্যস্ত আছি। থার্ড টাইম ফোন করবেন, সে বলবে আমি এখন কথা বলতে পারছি না। এই যে বিভিন্ন রকম ভঙ্গিমা, বিভিন্ন রকম ঘটনা, এটা কি হলো? সে দূরে সরে যাওয়া হলো না? যে মানুষটা আপনার সামনে গল্প করত ঘন্টার পর ঘন্টা, আপনার সাথে থাকার পরও, বাড়িতে যাওয়ার পরও আবার গল্প করতো ফোনে, যে মানুষটা আপনাকে ছাড়া কিছু ভাবতেই পারতো না, সেই মানুষটা হঠাৎ করেই পরিবর্তন। সে বলছে আমার টাইম নেই। সে দূরে সরে যাচ্ছে, মানে দূরত্ব রাখতে চাইছে আপনার থেকে। আপনার প্রয়োজনে তাকে ডাকলেন, সে আপনাকে অ্যাভয়েড করলো। সে বলল আমার আজকে সময় হবে না। এরকম ঘটনা কি ঘটছে? কি আবেগে ফেসে যাচ্ছেন? না বন্ধুরা, আবেগ দিয়ে আপনি লাইফ চালাতে পারবেন না। আবেগ দিয়ে আপনি ক্ষণিকের লাইফটাকেও উপভোগ করতে পারেন, কিন্তু লাইফকে যদি কন্টিনিউ চালিয়ে যেতে হয়, তার জন্য একটা বাস্তবতার প্রয়োজন। আর এই বাস্তবতা না থাকলে আপনি আপনার লাইফকে কন্টিনিউ করতে পারবেন না। এখানে ভেবে দেখুন, আমরা ফার্স্ট যে পয়েন্ট বলেছি, ফার্স্ট যে লক্ষণ বলেছি, তার মধ্যে যে কটা কথা আপনাদের বলেছি, এর মধ্যে কোনো মিল আপনি পেয়েছেন আপনার লাইফ পার্টনারের সাথে? যদি পেয়ে থাকেন তাহলে সাবধান, কারণ সে আপনাকে আর চাইছে না, অ্যাভয়েড করছে। সে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে, মানে সে কিন্তু আপনার থেকে সরে যাচ্ছে। হয় বেটার কাউকে পেয়েছে, নয় বেটার কাউকে খুঁজছে। আপনাকে খোঁজখবর লাগাতে হবে। আমরা ফার্স্ট লক্ষণ বলে দিয়েছি, আমরা চলে যাব সেকেন্ড লক্ষণ। ধরুন সেকেন্ড লক্ষণ হচ্ছে হাসিটা অনেক মুখের মধ্যে কমে যাবে, আর তার মধ্যে অনেক ব্যস্ততা থাক বা না থাক, সে তার ভাবে দেখাবে যে তার মধ্যে অনেক ব্যস্ততা আছে। তার মুখের মধ্যে যে হাস্যকর ভাবটা ছিল সেটা কমে যাবে। খুব গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আমরা আলোচনা করছি। দেখবেন যে মানুষটাকে আপনি 1 বছর ধরে গল্প করেছেন, মিশেছেন, তার সাথে চলেছেন, তার হাস্যকর অবস্থান কিন্তু আপনি জানেন। সে কেমনভাবে কোন কথায় হাসতো, সে কেমনভাবে কোন কথায় কি বলতো, আপনি জানেন, আপনার অজানা নয়। আবার সে কোন কাজে কতটা ব্যস্ততা রাখতো, কোন কাজে কতটা ব্যস্ততা রাখতো না, আপনি জানেন। গত 1 বছরে আপনি এগুলো উপলব্ধি করেছেন। হঠাৎ করে আজ থেকে শুরু হলো, সে বলছে তার প্রত্যেকটা জায়গায় ব্যস্ততা। আপনি যেটাই বলছেন সেটাতেই তার ব্যস্ততা, সে টাইম দিতে পারছে না। যে কথাটা বললে সে হাসতো, সেই কথাটাই আজকে আর হাসছে না। তার মন ভারাক্রান্ত, সে চুপ হয়ে থাকছে। যেটুকু নইলে নয় সেটুকুই বলছে, না বললেই ভালো হয়, বা আপনার সামনে থেকে সরে গেলেই ভালো হয়। সে আপনার কথা সহ্য করতে পারছে না। এমন একটা ভাবভঙ্গি, এমন একটা ঘটনা, এমন একটা রিয়াক্ট সে কি করতে শুরু করে দিয়েছে। একবার তার সাথে মেশার সময় উপলব্ধি করুন। আমি আবারও বলছি, আবেগ দিয়ে সম্পর্ক হবে না। আবেগ দিয়ে ক্ষণিকের সম্পর্ক তৈরি হবে, কিন্তু কন্টিনিউ চলবে না। আবেগ দিয়ে আপনার লাইফ চলবে না। বাস্তবতাকে আপনাকে মাথায় রাখতে হবে, বাস্তবিক এই জিনিসগুলোকে বুঝতে হবে। যদি আপনি আগে থেকে আজ পান, এগুলোকে বুঝতে পারেন, দেখবেন আপনি অনেকটা নিজেকে সাইড করতে পারবেন। আপনি এগুলোকে নিয়ে রিসার্চ করতে পারবেন, ভাবতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে কিছু একটা ঘটতে চলেছে এবার, হয়তো সে আপনার জন্য আর থাকতে চাইছে না। এটা আপনি আগে ধরে পাবেন। অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে আমি কি আগে কিছু বুঝতে পারবো? তার জন্য বা তাদের জন্য আজকের এই ভিডিওটি রাখা। কারণ আমরা আগে থেকে প্রত্যেকটা জিনিসের আঁচ পেয়ে যাই, কিন্তু আমরা নিজেদের আবেগগত দিক থেকে এগুলোকে উপলব্ধি করি না, তাই আমরা বুঝতে পারি না। কিন্তু আপনি যদি এগুলোকে নিয়ে একটু উপলব্ধি করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে লক্ষণগুলো কিন্তু আগে থেকেই আমাদের ধরা দেয়। যেমন শরীরের রোগ বাসা বাঁধলে কোনো না কোনো সমস্যা শরীরে কিন্তু হয়।
মনে কোনো কষ্ট হলে তার আভাস মন আমাদের জানিয়ে দেয়। সেম টু সেম ঘটনা। আপনি বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে এটাকে তো আপনি পাবেন। এই সংকেত আপনার লাইফে আপনি পাচ্ছেন। যদি এমন ঘটনা কারোর ঘটে থাকে তারা বুঝতে পারবেন। জাস্ট আজকে আর বেশি বলবো না, আজকের কথা এখানে শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। আপনারা কমেন্ট করুন যে আপনার লাইফের সাথে এগুলো মিলছে কিনা, বা এরকম ঘটনায় সাক্ষী আপনি হয়েছেন কিনা। ভালো থাকবেন। যাদের যাদের এরকম ঘটনা ঘটতে চলেছে তারা সাবধান হয়ে যান। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।